হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে কথা বলবো ভারতীয় ফুটবল নয়, এশিয়ান ফুটবলে প্রতিনিধিত্ব করতে চলেছে ইস্ট বেঙ্গল। তো সেটা নিয়েই কথা বলবো। ইস্ট বেঙ্গল ভার্সেস আল আরাবি এসসি নিয়ে। তো এই ম্যাচ মূলত হতে যাচ্ছে ইস্ট বেঙ্গলের হোম ম্যাচ, এবং একটা থ্রিলার ম্যাচ দেখতে পেলেও পেতে পারি, কেননা ইস্ট বেঙ্গল এশিয়ান মঞ্চে সর্বদাই মোটামুটি ভালো পারফরমেন্স দিয়ে থাকে। অপরদিকে যে টিমটার বিপক্ষে পড়েছে তাদের কিন্তু এখন বর্তমানে তারা ওই দেশের সেকেন্ড হয়েছে তাদের লিগে। তো সেই কারণে বলতেই হয় লড়াইটা কিন্তু তুল্যমূল্য হবে। দুটো টিমের মধ্যে শক্তি দুর্বলতা নিয়ে আলোচনা করব, কথা বলবো। টিমটা নিয়ে তো অজানা টিম, অতটা তো জানা নেই আমাদের মধ্যে, তো সেটা নিয়ে আলোচনা করব। দুটো প্লেয়ার আছে আল আরবি এফসির। তো সেই দুটো প্লেয়ার কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে একক দক্ষতায়। তো তাদের নিয়ে কথা বলবো। তার আগে সব থেকে আগে জানবো যে এই খেলাটা কোথায় দেখতে পাবো। খেলাটা দেখতে পাবো ফ্যান করে সাবস্ক্রিপশন নিয়েই দেখতে হবে, অপশন তো নেই অন্য কোনো। তো আর যুব ভারতীতে খেলা হবে, চাইলে আপনি গিয়ে যুব ভারতীতেও খেলা দেখতে পারেন। আপনি ভারতীয় ফুটবলকে ভালোবাসেন, যখন এশিয়াতে ইস্ট বেঙ্গল প্রতিনিধিত্ব করছে, তো অবশ্যই ইস্ট বেঙ্গলের সাপোর্টারই থাকবে ওখানে। প্রথমত হচ্ছে খেলায় আসি। ইস্ট বেঙ্গল প্রচুর সমস্যার মধ্যে আছে, এবং টিম কম্বিনেশনের মধ্যে সব থেকে বড় তাদের দুর্বলতাটা বেরিয়ে এসছে তাদের ডিফেন্সে। কেননা ন্যাচোর মতন প্লেয়ার, যে কিনা সবেমাত্র সাইন করিয়েছে, তাকে মেডিকেলি তিনি ফিট নন, এবং তিনি চোট আঘাতের জন্য খেলতে পারবেন না। তো হাওয়াসের কাছে এখানে অনেক অপশন কমে গেল, যখন জানবে প্রতিপক্ষের ডিফেন্ডারই যখন এরকম অবস্থা হবে, তখন অপোনেন্টস টিমের জন্য অনেক সুবিধা হয়ে যায়। তো একজন বিদেশি না থাকা মানে সেটা তো খুবই টিমের জন্য খুবই, মানে একটা কি বলবো, প্রবলেমেটিক্স ব্যাপার। হাবাস বলেছে যে তার এইসব নিয়ে তিনি ভাবছেন না, যা আছে সেটা নিয়েই খেলতে হবে, কিন্তু বাস্তব কিন্তু আলাদা। একটা ভালো প্লেয়ার না থাকলে একটা টিমে অনেক রকম সমস্যা তৈরি করতে পারে টিম কম্বিনেশনে। যাই হোক, যেটা আছে সেটা ছেড়েই বলি। ইস্ট বেঙ্গলের কথা পরে বলছি, আগে আল আরবি এফসির কথাটা বলি। এর মধ্যে একটি প্লেয়ার আছে জাহিদ স্ট্রাইকার, যে কিন্তু ভাই খুব ভালো খেলে এবং একক দক্ষতায় গোল করতে পারে, গোলে কন্ট্রিবিউট করতে পারে। ফলে একে কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্ডারদের নজরে রাখতে হবে, পারলে দুজন তিনজন মার্ক করতে হবে। খেলাটা 120 মিনিট পর্যন্ত গেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু কোনোভাবেই ইস্টবেঙ্গলকে গোল খাওয়া চলবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি প্রথম থেকে ইস্টবেঙ্গল অল আউটে যায়, সেটা কিন্তু অপোনেন্টস এর জন্য লাভ হবে। আবার একেবারে যদি ডিফেন্সে মরে যায়, 11 জনই যদি ডিফেন্স করতে থাকে, সেটাও আবার অপোনেন্টস এর জন্য লাভ, কেননা ওইভাবে দেওয়াল তৈরি করে ইস্টবেঙ্গল বেশিক্ষণ থাকতে পারবে না। একটা কথা আছে, ফুটবলে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। তো সেই অনুযায়ী ইস্ট বেঙ্গলকে কিন্তু পাসিং ফুটবল খেলতে হবে, এবং ছোট ছোট পাস খেলে কাউন্টার অ্যাটাক আর সেট পিসের উপর জোর দিতে হবে। তো তাহলেই কিন্তু ইস্ট বেঙ্গল যদি কিছু ভালো পাস খেলতে পারে এবং খেলায় কোনোভাবে যদি লিড নিতে পারে, সেটাই দেখবো। আর আরেকজন আছে আনায়ন উল্লাহ বলে, যে একজন উইঙ্গার আছে আল আরবি এফসির। তো সরি, এসসি, আল আরবি এসসির যে উইঙ্গার আছে, এই উইঙ্গার নাইজেরিয়ান উইঙ্গার, ইনিও কিন্তু একক দক্ষতায় উইং প্লে করে আমরা অনেকটা আগে দেখেছি মোহনবাগানের সনি নর্ডিকে। তো অনেকটা উইং প্লে তার মতনই করে, এবং তিনি কিন্তু একক দক্ষতায় গোল ক্রিয়েট করে গোল করেন, এবং টিমকে দিয়ে গোল করান, মানে ফরওয়ার্ডকে দিয়ে গোল করান। তো আরেকটা জিনিস, আল আরবি এফসির কিন্তু ফিজিক্যাল কন্ডিশন, মানে দৈহিক ক্ষমতা খুবই ভালো। টিমটার প্রত্যেকটা প্লেয়ারের গড় উচ্চতা থেকে শুরু করে ফিজিক্যাল ফিটনেস সবারই খুব ভালো। তো সেই দিক থেকে কিন্তু আল আরবি এফসি অনেকটা এগিয়ে। এই ম্যাচের মধ্যে যদি আপনি সমস্ত কিছু বিচার করেন, হ্যাঁ ইস্ট বেঙ্গল ভারতীয় টিম, কিন্তু আবেগকে দূরে রেখে আপনি যদি খেলা অনুযায়ী বিচার করেন বা খেলার ধরন
বর্তমান প্লেয়ারদের কন্ডিশন বা সিচুয়েশন সবকিছু বিচার করে যদি বলেন, অবশ্যই আল আরাবি এফসি অনেক এগিয়ে। তো এই ছিল মূল ভিডিও, আর এগুলোই বলার ছিল। তো এরকমই ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনার কি মনে হয় কারা জিতবে এই ম্যাচ, অবশ্যই কমেন্টে জানান। যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই জানাবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি ফলো করবে। আর আজকের মতন এই পর্যন্তই। ম্যাচটির হাইলাইটস নিয়ে অবশ্যই চলে আসবো খুব তাড়াতাড়ি, তার জন্য সাবস্ক্রাইব করে রাখুন।